হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি নিয়ে এলাম তোমাদের সাথে পুজোর ভিডিও। তো আমি এদিকে স্নান টান করে চলে এলাম আর এসে ঠাকুর করে কিছু রেডি করলাম, একটু একটু ডেকোরেশনটা করলাম। আর আমি আমার মা, ভাই, বোন সবাই মিলে আমরা রেডি করলাম। রেডি করতে করতে পাশের বাসার মাসি কাকি এরা মানে প্রত্যেক বছরই তারা এসে আমাদের এখানে ভোগ দেয়। তো তারাও এই বছর এলো বুক দেওয়ার জন্য, আর তো বুকটা দিয়ে দিল। আর তারপর তো ঠাকুর এসে যাবেন। তো আমি শাড়িটা পরে নিলাম। প্রথমে নাইটি পরেছিলাম, কাজটা শেষ হওয়ার পর শাড়িটা পরলাম। তো হাত পা ধুয়ে শাড়িটা পরলাম, একটু একটু সাজুগুজু করলাম। আর এদিকে দেবীর তো এক্সাম চলছে, তো ও একটু পড়তে ব্যস্ত ছিল। তো এদিকে শাড়ি পরে চলে এলাম ঠাকুর করে। আর তো তারপর আমি পায়েসটা মিষ্টান্ন এটা নিয়ে গিয়ে বসালাম। আর তো ভাই আমাকে এসে একটু একটু ভিডিও করে নিয়েছে। তারপর তো আমার ভাই ভিডিও করেছে, দেখো কি কি যেন বলেছে ও। কি সুন্দর লাগছে না? কিউট কিউট চেহারা। দাও তোমাকে দেখাচ্ছি, এই দেখো ভিতরে দেখাচ্ছি, এই দেখো নাই নাই। আর এ দেখো বেহুলা, এটা অনেক অনেক আমার ভালো লাগে, কি জানি না। আর এ দেখো আমরা ঠাকুর, এ দেখো আমরা জিনিস কত সুন্দর সাজালাম। চলো আমি এখানে বসি। বৃষ্টি দিয়েছে, বৃষ্টিতে wow, awesome. Dude, like wow, nice. Ooh, huh? Oh. তো এইসব করতে করতে ঠাকুর মশাই এসে গিয়েছেন। মানে ঠাকুর মশাই কি মানে আপনার মামা, আমাদের মামা, আমি ওকে মামা বলে ডাকি আর মা তো ওকে ভাই বলে ডাকে। তো মামা এসে গিয়েছেন। তো এই মানে এখন পুজোতে বসে যাবেন। আর দেখেছো তোমরা সবাই আমার ভাই কি কি যেন ভিডিওতে দেখিয়েছে। আর আমি যদি ভিডিওগুলো এড করি না তাহলে তো ও অনেক রাগ করবে। তো তাই আমি ওর ভিডিওগুলো এড করে নিয়েছি, ওর কথাগুলো এড করে নিয়েছি। ও বলেছে যে বর্দি তুই যখন ভিডিও আপলোড করবি তখন আমার ভিডিওগুলো আপলোড করবি। আমি বলেছি যে ঠিক আছে হবে। তো তারপর তো কি এইসব করতে করতে তো ঠাকুরমশাই মামা বসে গিয়েছেন পুজোতে। এবার পুজোটা হবে আর তোমরা সবাই দেখো মনসা পুজোটা। আর আমিও চলে এলাম। আর ঠাকুর করে কি কি লাগে কি কি না এসব তো দিতে হবে। তো তাই এদিকে আমি চন্দনটা ঘষলাম আর ঘষিয়ে ফুলের মধ্যে দিয়ে দিলাম। আর তো ঠাকুর এখন পূজাটা করবে, পূজাটা স্টার্ট করে নিয়েছে। ঠাকুরের ঘরটা তো বসিয়ে নিলেন। আর এবার বলেছিলেন যে তুমি পদ্ম ফুলটা মাকে ঠিক করে দাও। তো আমি পদ্ম ফুলটা নিয়ে বসে গেলাম এটি ঠিক করতে। আর পদ্ম ফুলটা দেখতে অনেকই সুন্দর ছিল আর কালারটা অনেকই সুন্দর ছিল এইটুকু। আর একটি একটি করে এটি মানে বলেছিলেন যে এটি ফুটিয়ে আমাকে দাও। তো এটা আমি নিয়ে নিলাম হাতে আর এটি গল্প করে করে এটি নিয়ে আর এটি খোলাটা স্টার্ট করে নিলাম। আর ভাই বলেছে যে ও মানে এটি নিয়ে একটি ফটো উঠবে। তো আমি বললাম যে ঠিক আছে উঠবে। আর তো ও একটু মানে একটু ছোটো রয়েছে, তো তাই আমি বললাম যে একটু পুজোতে লাগবে। তো বললো যে আমি একটু ফটো উঠলে কিচ্ছু হবে না। তো কী করলো নিয়ে একটু ফটো উঠে গেল। তো ফুলটা তো অনেকই সুন্দর ছিল, আমার তো অনেকই ভালো লাগছে। দেখো
ওম বিষ্ণু কুণ্ডলী কাক্ষপনাথ বিষ্ণু ওম হরি ওম পবিত্র পবিত্র বাক্যবস্থাঙ্গত বিভাজস্ব কুণ্ডলী কাক্ষ ঐবাংশ সূচি বিষ্ণু নম হরি ওম গঙ্গে চ যমুনা চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জয় সিন্ধু কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প শঙ্খ পুষ্প বচু দয়াত কুরু এতে গন্ধ পুষ্পে নম দীক্ষা গুরু চরণায় বাম নম ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু এতে গন্ধ পুষ্পে নম সিদ্ধিদাতা গণেশায় নম ওম সৃষ্টি স্থিতি বিনাশ বিষ্ণু বিষ্ণুর মধ্যে শ্রাবণ মাসে। তো এটি নিয়ে নিল হাতে আর দেখো একটি ফটো উঠে গেল। তো তারপর বললাম যে দিয়ে দিয়ে ঠাকুরকে, তো দিয়ে দিল আর ঠাকুর মশাই এটি দিয়ে দিলেন ঠাকুরকে। এই দেখো এবারে মানে পুজোটা তো অর্ধেক ভাবে শেষ হয়ে গিয়েছে আর এবার হবে যজ্ঞ। আর যজ্ঞতে বসে গিয়েছেন, তারপর তো আমরা অঞ্জলি নিয়ে নেব। ওম কারণ সর্দিত বিল্লপত্রায় নমো। শীতলা বাবা সর্ব ফাইনালি অঞ্জলিটা নেওয়া হলো আর ঠাকুরকে প্রণাম করলাম আর পুজোটাও শেষ হয়ে গেছে। আর তারপর কি আমরা সবাই মিলে প্রসাদটা খেয়ে নেব। তো এদিকে আমি আর ভাই মা আর দেবী তো কলেজে গিয়েছে, ওর এক্সাম ছিল তো তাই। তো ও এসে অঞ্জলি নিয়ে ভাত খাবে, প্রসাদ খাবে। অঞ্জলি রেখেছে ওর জন্য, মানে ফুলটা রেখেছিলেন। তারপর এসে করতে করতে আমারও হাজব্যান্ড চলে এলেন। তারপর ওকে আমি প্রসাদটা দিলাম, আমি খেলাম। তারপর তো কি ময়না, আমার ছোটো বোন যে বিয়ে হয়েছে কয়েকদিন আগে, তো ও ওর হাজব্যান্ডকে নিয়ে, ওর মানে ফ্যামিলির সবাইকে নিয়ে ও চলে এসেছে। ওর ননদ, তারপর ওর হাজব্যান্ডের বোন সবাই এসে গিয়েছে। ওরা এসেছে সন্ধ্যার পর, আমার হাজব্যান্ডও এসেছেন ওদের একটু আগে। তো ময়না বসলো প্রসাদ খাওয়ার জন্য। এই দেখো ও ওর ভাগ্নিকে নিয়ে বসেছে আর আমিও বসলাম ওর সাথে। তো ওই একটু মানে একটু হাঁটাহাঁটি করলো আর তারপর তো একটু ভিডিও করলো আর কি। আমি যতবারও এসি ও মানে আমার মোবাইল নিয়ে ভিডিও করতে শুরু করে, তো কয়েকটি ভিডিও বানালো। তারপর ওর জন্য দেবী খিচুড়িটা নিয়ে আসলো, তো ও খিচুড়ি খাওয়ার জন্য বসে গেল। তো একটু খিচুড়ি খেলো আর তো কি ও বলেছে যে ভাইকে একটু খাওয়াবো। ভাই বলেছে যে তোর সঙ্গে আমি একটু খাবো। তো ও বসে ভাইয়ের সঙ্গে একটু খিচুড়ি খেয়ে নিল আর কি। আর তো মনাকে বললাম যে তুই কি থাকবি? ও বলেছে যে না থাকবো না, ভাদ্র মাস তো চলে এসেছে, আমাদের একটু নিয়ম যে 2 মাস করতে পারে না। তো তাই বললো যে ও ভোরবেলা উঠে চলে যাবে, কিন্তু আমাদের তো সারা রাত জাগতে হয়, তাই আমাদের ঘরে থাকবে ও, আমিও থাকবো, ও থাকবে আর ওর হাজব্যান্ড চলে যাবে। তো তাই এদিকে ময়না এসেও একটু চাটা করলো, লাল চা, আর আমরাও বসে গেলাম পদ্মপুরাণ পড়ার জন্য এদিকে সবাই। আর ময়না বললো যে আমি চাটা বানিয়ে ফেলি, তোমরা খাবে। তো এদিকে লাল চাটা বানালো, তখন বাজতে ছিল 11:30। তো আমরা লাল চাটা খেয়ে আমরা পদ্মপুরাণ বসার জন্য পদ্মপুরাণ পড়ার জন্য বসে গেলাম। তো সবাই মিলে পদ্মপুরাণটা পড়লাম।
বাণী বিপুলা দে কামিনী মধুর বাণী বিপুলা দে কামিনী বালা রূপে বলিলা জগন্নাথ বালা রূপে বলিলা দেবী তবরে সুন্দরী কথা সবাই বড় হরি লাগি গয় নয়নি শশী মুখী নারী বালামি গয় নয়নি শশী মুখী নারী নাচে সুন্দরী সঙ্গে বলিলা দেব ত্রিপুরারি আরে জীবন মধুর বালা তেমন সুন্দরী গলা সুন্দর বানিয়া বানিয়া লো খাই রে আর নিও খেজুরি অবি সাদি বাইলো লাগ লেজে দরে বাহির হইল বারুয়া খালে সুন্দর বানিয়া বানিয়া লো খাই রে আর করি নাগের রুজে নন্দে রাধিয়া যাইতো মায়ের রুজে রইল রুজে জুরা সুন্দর বানিয়া বানিয়া লো খাই রে আর সাহার তবে মোরা সবার মাঝে হইল সুন্দর বানিয়া বানিয়া লো খাই তো পদ্মপুরাণটা পড়তে পড়তে তো সারা রাত তো জাগতে হয়, তো আমরা তো জাগলাম আর দেবী আমি ময়না আমার বোন সবাই মিলে আর কি ফটো উঠলাম। তারপর তো আমার তো অনেকে ঘুমিয়ে পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো তাই তারপর তো সকাল হয়ে গেল, স্নান টান করে চলে এলাম। এসে আমি আর মা বিশ্বরীকে তো বিসর্জন করতে হবে, তো তাই এবার যাত্রাটা শুরু হয়ে গেল। মা বলেছিলেন যে তুই কর, আর তো আমি মা মানে বলেছিলেন বলে দিয়েছিলেন আমাকে কীরকম করতে হয়। তো আমি এইসব মায়ের কথা মতো সব কিছু করলাম। বিশ্বরীকে তেল সিন্দুর দিয়ে দিলাম, তারপর একটু মিষ্টিও খাওয়াই ফেললাম, তারপর তো প্রণাম করে নিলাম। একবার বিশ্বরী বিসর্জন হবে। তো দেখো মা যেরকম বলেছিলেন সেরকম করেছি, এবার বিসর্জন হবে। এবার কি বিসর্জন তো হয়ে গিয়েছে মূর্তি। তারপর কি আমার হাজব্যান্ড আর আমার ভাই ওরা দুজন মিলে মূর্তিটা বিসর্জন করে নিল। আর ভাইও দেখো কি সুন্দর গটিতে জাল দিয়েছে। আর কি আমাদের তো চাঁদের পুজো নেই, আমাদের দুদিনও পুজো হয়, দুদিন কি একদিন সংযম আর একদিন পুজো। তো পুজোটা শেষ হয়ে গিয়েছে আর আমরা কয়েকটি ফটো উঠেছিলাম, তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাইকে নিয়েও ফটো উঠেছিলাম, তো অনেকই মজা হয়েছে, অনেকই মানে ফুর্তি হয়েছে, মস্তি হয়েছে সবাইকে নিয়ে, পুরো ফ্যামিলিকে নিয়ে। তারপর তো সারা রাতও জাগতে ছিলাম, তো অনেকেই
খুশি লাগেছিল আর ফুর্তিও লেগেছে। তো আজকের ভিডিও এতটুকু রয়ে গেল। আর তোমরা সবাই বলবে ভিডিওটি কীরকম হয়েছে, কীরকম না, আর কার কার করে মনসা পূজা হয় নিশ্চয়ই কমেন্টে জানাবি। তো টাটা গাইস।